ফুর্তি করতে চাইলেও দিবে না, আর সারা বিয়ে করতে চাইলেও রাজি হবে না। সারা তোর জন্য কি সব আমি সারা জীবন মাথা করে মারবো? কিন্তু তোর মতো রোজগারের মেয়েটা আমি পাই কোথায় বলতো? তোকে বিয়ে করলে তোর আর দায়িত্ব নিতে হবে না আমাকে, উল্টে তুই আমার দায়িত্ব নিয়ে এখানে সারা আমি বিনা মেহনতে পেট ভর্তি খাবার পাবো আর পেয়ে যাবো গোলা ভর্তি। আমি লেডি কুত্তা, আজ আমি তোর কি করে চটকা চটকি করবে তো একদম তাল গোল পাকিয়ে যাইবে। ভাইয়া সাহিত্য কইছি ওহারে জবরদস্তি না কইরা ঠিক প্যার মাথা বাঁধে এমনি করে কও না, মেরি জান तू मेरा दिल का आसमान की चांद, तू मेरा আমার কথা কইব না কইছি চাচা। হ্যাঁ চাচা, তোমার এলাকা পাবড়া রয়েছে মানে আমাকে চাচা সেঞ্চুরি না কইরা আউট হইব না, এ আমি কইয়া দিল। তুমি কোন বেলি কাছো চাচা, আমি দেই না একটু বিয়ে নিয়ে আসি অমনি তুমি মায়া মানুষ এইটা একেবারে এখানে ঢুইকা পড়িলে কি করুন ভাতিজা। মায়া মানুষ গুলাকে হামা বই দিলটা ধরে টানে, আরে টানছে সেটা নয় ভাতিজা, একেবারে মোহব্বতের টান। কি কইছো চাচা, দিলে প্যার থাকলে মহব্বত করা যায়। বুড়ো তো কি হয়েছে, শিক্ষার যেমন কোনো বয়স নয় তেমনি মহব্বত করোনা লেগে কোনো বয়স নয়। দিলে প্যার থাকলে মহব্বত করা যায়। আরে ভাইয়া এই আমাকে দেখেন না, আমি এই 90 বছর বয়সে 72 খানা পেয়ার কইরা 72টা বিবি বানাইছি, আর প্রত্যেকের সাথে 1 বছর করে ঘর কইরা একটা করে বাচ্চা পেটে দিয়া তালাক দিয়ে দিই। আসলে আমাকে চাচা 15 বছর ধরে দাবি করতাম না। তোমার চাচা 15 বছর থেকে শাদি করলে তোমার চাচার বাচ্চার সংখ্যা তো 75 হতো, কিন্তু 72 কেন? ওই যে মাঝখানে আমি 3টা পাঁচা মায়ার পাল্লাই তাই আমার 3টা বছর একদম বেকার গেছে। তবে আর বেকার হইব না, এবার এই মায়াটারে পরের দিদি আমি বানাই আইলে। তুমি তো গরম হইয়া ব্যাপারটাকে একদম গরমা গরম করিয়া দিত। এখন দেখো আমি কিভাবে ব্যাপারটাকে ট্যাগেল করি। তুমি একা যাও, আমি তোমাকে পিছনে আছি, বানাইতেই হইব। ঠিক কইছো ভাতিজা, আমি তবে আগা। আরে ও মিয়া সাহেব, তোমার কি বিমৃতি ধরেছে? দেখছো না আমার চোখে আছে? আরে ভাইয়া দেশ
পটে তোমাকে মতো জাপটা জাপটি কইরা প্রেম হয় না। আরে প্রেম কেমনে হয় দেখো। আইসো আইসো মেরিদান, আমাকে এই 75 বছর বয়সে যত অভিজ্ঞতা আমি তোমার উপর অ্যাপ্লাই করব। সর্বনাশ! বুড়ো মেরেছে, সে খুনের ত্যাগ করি না। না না, আমি সারা পালাই। না না, আমিও ফেঁসে যাবো। আমি পালাই, আমি পালাই। আমি যাবো, যাবো। আমার চাচাকে দেখো, আমাকে চাচা কিছু হয়ে গেলে আমার বাধ্য গাড়ি চাইতে, আমার চাচি গো, এবার তোমাকে কি হইব? কইছিলাম না যে যত ছোটে সে তত পটে। মমতা আমেরিকান একটিও কেউ আমার ধারে মাল দিতে চাইছে না, কিন্তু বিশ্বাস করুন পকেট মারি না হবে। আরে ওই তো এখানে বোতল ভর্তি মদ রয়েছে, ওই মদ আমি বিশ্বাস করি না, কারণ মাতালের কথা দাম আছে কিন্তু ভদ্রলোকের কথার কোনো দাম নেই। কে তুমি? ভূত নয়, কম পেতনি। তুমি যে ওরা বললো তোমাকে খুন করে নাচটাকে গুম করে দিয়েছে। হ্যাঁ, আর সেই জন্য তো ওরা জোর করে বৃষ্টির সঙ্গে আবার আমার বিয়ে দিয়ে দিল। আরে ভাইয়া, এখানে বৃষ্টি আসবে কেমনে? আকাশে কি মেঘ ধরছে যে বৃষ্টি পড়বে, নাকি সাগর আছে বন্যা হইবে? আপনি থাকুন, আমার নাম সাগর, আর এ হলো আমার স্ত্রী বন্যা। রাধা, এরপরেও তুমি আমায় চিনবে না? বেশ, তাহলে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমায় একটা অনুরোধ করবো, তুমি রাখবে? ওই মদের বোতলটা তুমি আমার হাতে তুলে দেবে। হ্যাঁ, তুমি যদি
তুই যদি আমার বোন না হও তাহলে তুমি আমার এই অধপতন কিছুতেই সহ্য করতে পারবে না। দাও ওই মদের বোতলটা তুমি আমার হাতে তুলে দাও। বাবু কি বুঝলে এই বেটা মাগনার মাল খাওয়ানোর লাগে এমনি অ্যাক্টিং করছে। ঠিক বলেছো মিয়া সাহেব, ঠিক বলেছো। কিন্তু বাবু জানে না এই রাধা কাউকে মাগনায় মাল দেয় না। তবে তবে এই না আমার হাতের আংটি, এটা নিশ্চয়ই তোমার ওই মদের চেয়ে কোনো অংশে কম হবে না। না ধরো। কিন্তু এ তো সোনার আংটি বাবু। ঠিক আছে, তুমি পরে এসে মালের দাম দিয়ে এই আংটি তুমি ফেরত নিয়ে যেও। এই নাও বাবু, এই নাও মদ খাও। তুমি তুমি নিজের হাতে আমায় মদ তুলে দিলে, তার মানে তুমি আরে বাবু ফালতু ভাব না করে মদ খাওয়ার পড়ে গেছে। হ্যাঁ থামো, আমি মদ খাবো। তুমি যখন আমার শেষ দেখতে চাও তাহলে আমি নিজেকে একেবারে শেষ করে দেবো। অনেকের সাত কোন মাপ হয়ে যায়, আর আমার একটা ছোট্ট ভুলের কোনো মাপ নেই, কোনো ক্ষমা নেই। আরে কি করছো ভাইয়া, কি করছো? একটা কথা বলে আমার খুব আনন্দ হচ্ছে জানো, আমি মরে গেলে আজ আর কানবার কেউ নেই, এক ফোঁটা চোখের জল ফেলারও কেউ নেই। বাবুটার জন্য কষ্ট হইতাছে তাই না? আমারও হইতাছে। আমারও মনে হয় তোমার বই না তোমারও মতো দেখতে, তাই তোমার বউ ভাইবা তুমি কি পারো না ওহার বন্যা সাইজে বাপ মানুষটারে দর্শন করে পাঠাইয়ে দিতে? বাবু নিশ্চয়ই আমি পারবো। আমার এই মানুষটার প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। কিন্তু তুমি যদি আমায় একটু সাহায্য করো। নিশ্চয় করুন যা, নিশ্চয় করুন যা, নিশ্চয় করুন। আমাকে ৭৩ নম্বর বিধি হলো চাইতে ওই বাবুর ২ নম্বর বউ হওয়া ভালোর চাইতেও ভালো। কিন্তু ওই বাবু কোথায় থাকে কিছু তো জানা হলো না। তুমি যাবে কেমনে? ঠিক চলে যাবো, আমি ঠিক খুঁজে নেব। তুমি আমার সঙ্গে এসো মিয়া